হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপ্না। খেলার দুনিয়ার সব খবর নিয়ে শুরু করব স্পোর্টস টাইম। আর শুরুতেই চোখ রাখবো স্পোর্টস টপ স্টোরিজে। ডুরান্ডে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে নামছে মোহনবাগান। শিলংয়ে প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। জেতার ব্যাপারে আশাবাদী বাগান কোচ। মানব সুতারের বিষাক্ত স্পিনে ধরাশায়ী শ্রীলঙ্কা। গল টেস্টে 165 রানে জয় ভারতের। সিরিজে 1-0 ব্যবধানে এগোল টিম ইন্ডিয়া। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দলের দাপুটে জয়। দক্ষিণ আফ্রিকাকে হারালো 6-1 ব্যবধানে। জিতে পুল ডির শীর্ষে ভারত। ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার নামছে মোহনবাগান। প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ডুরান্ডের শেষ চারে ওঠার আগে পর্যন্ত 4টি ম্যাচেই জয় পেয়েছে সবুজ মেরুন, কিন্তু কোয়ার্টার ফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়েছে তারা। সাডেন ডেথে ম্যাচের ফয়সলা হয়। দলের খেলা খুশি করতে পারেনি গ্রিক কোচ পানোসকে। এই অবস্থায় নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে চাপে বাগান কোচ। অ্যাওয়ে ম্যাচ দলের সঙ্গে গেলেও নতুন বিদেশি মিগুয়েল আদৌ খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। তা সত্ত্বেও জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী পানোস। আইএসএল থেকে ইতিমধ্যে নাম প্রত্যাহার করে নিয়েছে জামশেদপুর এফসি। এবার অনিশ্চিতের তালিকায় কলকাতার আরেক ক্লাব ডায়মন্ড হারবার এফসি। এবার প্রথম আইএসএল এ মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। বর্তমানে ক্লাবে চলছে ডামাডোল। দ্বিতীয় কিস্তির টাকা নির্ধারিত সময়ে না দিতে পারলে আদৌ তারা খেলতে পারবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দিতে না পারলে সেক্ষেত্রে 13 দল নিয়ে এবার শীর্ষ লিগ হবে বলে জানিয়েছে ফুটবল ফেডারেশন। অক্টোবরের কলকাতায় আসছে পূর্ণ শক্তির ব্রাজিল ফুটবল দল। ভারতের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে তারা। 3রা অক্টোবর ম্যাচকে ঘিরে চড়েছে উত্তেজনার পারদ। এবার আরও বড় চমক, 2026-এ বিশ্বকাপে চমক দেওয়া কেপ ভার্দের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে পারে খালিদ জামিল ব্রিগেড। ব্রাজিল ম্যাচের আগে অথবা পরে ভোজিনহোদের বিরুদ্ধে নামতে পারে ভারতীয় সিনিয়র ফুটবল দল। তবে ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। ভারতীয় ফুটবল তথা মোহনবাগানের প্রাক্তন তারকা ফুটবলার অরুময় নাইগামকে এবার সম্মানিত করছে কেন্দ্রীয় সরকার। সারা জীবনের স্বীকৃতি স্বরূপ অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে তাকে। সম্মানিত হতে পেরে আবেগে ভাসলেন 86 বছরের অরুময়। স্মৃতিচারণায় টেনে আনলেন সুনি গোস্বামীর প্রসঙ্গ। বর্তমানে বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। তার পরবর্তী অনেক ফুটবলারই আগে অর্জুন পেয়েছেন। জীবনের সামনে তাকে অর্জুন সম্মানিত করা হলেও আগে কেন করা হলো না তা নিয়ে উঠছে প্রশ্ন। স্নায়ু রোগে ভুগছেন জার্মানি তথা বায়ার্ন মিউনিখের ফুটবল তারকা জামাল মুসিয়ালা। কয়েকদিন আগে লাইপজিগের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েছিলেন। এরপর মঙ্গলবার আরও একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই পড়ে যান 23 বছর বয়সী ফুটবলার। এ নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন তার অ্যাবসেন্স সিজার ধরা পড়েছে। এটি একটি স্নায়বিক সমস্যা, তবে এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন। চিকিৎসা চলছে তার, দ্রুত সেরে উঠবেন বলেও জানিয়েছেন মুসিয়ালা। আসছে ব্রাজিল। আগামী 3রা অক্টোবর কলকাতা যুব ভারতীতে ভারতীয় সিনিয়র ফুটবল দলের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। সেই ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বার্তা দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেখানে হিন্দিতে লেখা আমরা আসছি দেওয়া হয়েছে একটি ক্যাপশনও। তাতে বলা হয়েছে ভারতে আমরা আসছি। প্রসঙ্গত এবার প্রথম ব্রাজিলের কোনো সিনিয়র ফুটবল দল কলকাতায় আসছে। কলকাতায় আসার জন্য ব্রাজিল দল যে বেশ উৎসাহিত, ফেডারেশনের পোস্ট প্রমাণ করল সেটাই। বিশ্বকাপের পর ছুটি কাটাতে গিয়ে দুই স্ত্রীর বিবাদের জেরে আলোচনার কেন্দ্রবিন্দুতে মিশর ফুটবল দলের হেড কোচ হোসাম হাসান। একটি বিলাসবহুল রিসর্টে দুই স্ত্রীর মধ্যে চুলোচুলিতে অবশেষে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টানলেন তিনি। দেশের নর্থ কোস্টের পোর্টো মারিনা অঞ্চলের হোটেলের ক্যাফেতে সময় কাটাচ্ছিলেন 59 বছর বয়সে মিশরের কোচ। সেখানে মুখোমুখি হন তার প্রথম স্ত্রী ওয়াইদা এবং দ্বিতীয় স্ত্রী দিনা ড্যান। হঠাৎ করে প্রথম বচসা এবং পরে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।
মানব সুতারে বিষাক্ত স্পিনে ধরাশায়ী শ্রীলঙ্কা। ঐতিহাসিক ৬০০তম টেস্টে বিরাট জয় ভারতের। গল টেস্টে ১৬৫ রানে জিতে সিরিজের ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল গৌতম গম্ভীর ব্রিগেড। কাজে এলো না শ্রীলঙ্কার ব্যাটার সোনাল দিনুশার লড়াই। টেস্টের শেষ দিনে লাঞ্চের পর ভেঙে পড়ল দ্বীপরাষ্ট্রের ইনিংস। জয়ের জন্য ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় ২০৬ রানে। ২ ইনিংস মিলিয়ে মানবের ঝুলিতে এলো ১০টি উইকেট। এই জয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দৌড়ে ভেসে রইলেন শুভমন গিলরা। ম্যাচে সেরা হয়েছেন দেবদত্ত পাডিক্কল। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টে এক স্বপ্নের অধ্যায় লিখলেন ভারতীয় স্পিনার মানব সুতার। প্রথম টেস্টে একাই ভেঙে দিলেন বিপক্ষের ব্যাটিং লাইনকে। ২ ইনিংস মিলিয়ে পেলেন ১০টি উইকেট। সেই সঙ্গে গড়েছেন নজির, ভেঙে দিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং হরভজন সিং এর রেকর্ড। প্রথম ইনিংসে ৭৬ রান দিয়ে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৫৫ রান দিয়ে পেয়েছেন ৬টি উইকেট। শ্রীলঙ্কার মাটিতে কোনো ভারতীয় বোলারের সেরা ম্যাচ ফিগার এখন তার দখলে। এর আগে এই ম্যাচে অশ্বিন ১৬০ রান দিয়ে ১০টি এবং হরভজন ১৫৩ রান দিয়ে 10টি উইকেট পেয়েছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে গল টেস্টের জয়ের মধ্যে বিতর্কে জড়ালেন ২ ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর এবং মুরলী কার্তিক। একে অপরের চেহারা নিয়ে রীতিমতো কটু মন্তব্য করলেন। এর জেরে তীব্র কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ২ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। মুরলী কার্তিকের মন্তব্য ঘিরে ঘটনার সূত্রপাত, আর এদের মাঝে পড়ে অস্বস্তি বোধ করেন অজিঙ্ক্য রাহানে। ঝগড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। হকি বিশ্বকাপে প্রথম ম্যাচে চীনের সঙ্গে ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় মহিলা দলকে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেল তারা। দক্ষিণ আফ্রিকাকে হারালো ৬-১ ব্যবধানে। সেই সঙ্গে গড়ল নজির। মহিলাদের হকি বিশ্বকাপে এই প্রথম কোনো দল এত বড় ব্যবধানে জিতল। ১৯৭৪ সালে বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে জয় ছিল ভারতের সেরা পারফরমেন্স। এই জয়ের সুবাদে পুল জিতে শীর্ষস্থান দখল করল জোর্জ মারিনের দল। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডের বাধা টপকালেন লক্ষ্য সেন। হারালেন অস্ট্রিয়ার শাটলার কলিন্স ভ্যালেন্টিন ফিলিমনকে। ৩ গেমের লড়াইয়ে ভারতীয় শাটলার জিতলেন ১৬-২১, ২১-৮ ও ২১-৪ ব্যবধানে। প্রথম গেম হারলেও দ্বিতীয় এবং তৃতীয় গেমে দাপুটে জয় পেয়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় শাটলার। দ্বিতীয় রাউন্ডে লক্ষ্য মুখোমুখি হবেন মার্কিন শাটলার গ্যারেথ টেনের বিরুদ্ধে। স্পোর্টস টাইম আজকের মতো এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।